মাশরুমের উপকারিতা সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে একটি মাশরুমের রেসিপি শেয়ার করব। আর এই রেসিপির জন্য যা যা লাগছে তা হলো পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো, কাঁচামরিচ, পরিমাণ মতো তেল, এবিসি সুইট সয়া সস, 5 ফোড়ন, লবণ, আরও লাগবে রসুন আর আদার পেস্ট, হলুদ, মরিচ, ধনিয়া আর জিরার গুঁড়ো। প্রথমে হাত দিয়ে মাশরুমগুলোকে ছোট ছোট পিস করে নেব। এই পর্যায়ে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। ঠান্ডা পানি দিয়ে ধোয়ার পর গরম পানিতে 10 মিনিট ভিজিয়ে রাখব। দশ মিনিট পর মাশরুমগুলোকে পানি থেকে তুলে পানি ঝরিয়ে নেব। এই পর্যায়ে পরিমাণ মতো তেল দিয়ে পানি ঝরিয়ে রাখা মাশরুমগুলোকে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। দুই থেকে 3 মিনিট পর মাশরুমগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে হালকা একটু সিদ্ধ করে নেব। হালকা একটু সিদ্ধ হওয়ার পর মাশরুমগুলোকে অল্প আঁচে ভেজে তুলে নেব। এই পর্যায়ে পাত্রে তেল নিয়ে তার মধ্যে পেঁয়াজ এবং রসুন কুচি ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে অল্প একটু পানি অ্যাড করব আর একে একে সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা টমেটো অ্যাড করে নেব। টমেটোর সাথে মশলাগুলো ভালোভাবে মেশানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। টমেটোর সাথে মশলাগুলো ভালোভাবে মিশে যাওয়ার পর এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ আর ভেজে রাখা মাশরুমগুলো দিয়ে দেব। এই পর্যায়ে পরিমাণ মতো সুইট সয়া সস অ্যাড করে সবকিছু ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে কিছুক্ষণ রান্না করে নেব। আমাদের রান্না প্রায় হয়ে এসেছে। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে তুলে নেব। এই ছিল আমার আজকের রেসিপি। আপনাদের ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।